মনে রাখবেন, অসহায় মানুষের নীরব কান্না কিন্তু সরাসরি সৃষ্টিকর্তার কাছে গিয়ে পৌঁছায়। কাউকে অবহেলা করবেন না। আপনার দেওয়া সামান্য সাহায্য হয়তো কারো জীবনের অন্ধকার দূর করার প্রদীপ হতে পারে। গ্রামের একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে ঘরে বসে অল্প পুঁজিতে মাত্র 100 টাকায় শুরু করলাম লাইলন ব্যাগের ব্যবসা। রমজান ব্লগ। তো চলো রমাদান ব্লগ তোমাদের কাছে শেয়ার করব আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ নিয়ে বসেছি আমি, কারণ অনেক দিন হয়ে গেল ব্যাগ আর কি সেলাই করি না। কারণ তোমরা তো জানোই, মানে রমজান মাসে আমাকে এগুলো ভালোই লাগে না, মানে ব্যাগ সেলাই করা বা এটা ওটা বাড়তি কাজ যেগুলো থাকে সেগুলো করতে ভালোই লাগে না। তো যাই হোক, এখানে কত টাকা দেখতে পাচ্ছেন, এখানে আছে 5,000 টাকা। এ মাসে আমি 5,000 টাকা জমিয়েছি। গ্রামের একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে ঘরে বসে অল্প পুঁজিতে মাত্র 100 টাকায় শুরু করলাম লাইলন ব্যাগের ব্যবসা। অল্প পুঁজিতে আর কি। রমজান ব্লগ ইফতার সেহরিতে কি রান্না করব সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা আমি প্লাস্টিকের ভাঁড়ে ফেলবো। 100 টাকা ফেলবো, বেশি ফেলবো না। তো যাই হোক, এখন গরম পড়ে গেছে। দিনের বেলা যা গরম, বাপরে বাপ, থাকা যায় না। আর রাত্রিবেলা ঠান্ডা লাগে। যদি একটু ফ্যান চালু করি তাহলেই কিন্তু ঠান্ডা লাগে। রাত্রিবেলা আমি ফ্যান বন্ধ করে দিই। তো রমজান ব্লগ, সবারই রমজান মাসটা ভালো কাটুক। আর বেশি রোজা নেই, আজকে সহ 17টা রোজা গেল আর কি। তো এখানে একটা 5 টাকার কয়েন আমি ফেললাম, কারণ এই মাটির ব্যাংকে আমি 5 টাকা 10 টাকা কয়েনে ফেলি, আর প্লাস্টিকের ব্যাংকে কিন্তু আমি নোট ফেলি। ওই 100 টাকা 50 টাকা 200 টাকা এরকম নোট ফেলি। এই যে দেখুন, গ্রাম থেকে এসেছে, মা পাঠিয়েছে গ্রাম থেকে লাউ পাঠিয়েছে, সিম পাঠিয়েছে, বড়ই পাঠিয়েছে, মানে এখানে সিম আছে। তো শাক পাঠিয়েছে আমার মা, যে এখানে দেখুন ভ্যারাইটিস ধরনের শাক। তো ওটা ভাজি করব। এটা হচ্ছে সিম। তো যাই হোক, মায়ের বাসা পাশাপাশি, তো অনেক তাজা তাজা শাকসবজি আর কি পাওয়া যায় খেতে। তো ব্যাগের অর্ডার আছে আর কি, সেই জন্য ভাবলাম যে না, ব্যাগ মানে 2-2.5 ডজনের মতো সেলাই করা আছে। তো এই ব্যাগগুলোই আমি আর কি উল্টে পাল্টে 6 পিস করে বেঁধে বেঁধে নেব। তারপরে অর্ডার আছে, সেই অর্ডার আর কি সাপ্লাই করব। আর যখন রোজা বেরোবে তখন সেলাই করব। তো চলো দেখতেই থাকো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। তো আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে প্রত্যেকটা ব্লগ তোমরা দেখতে পারবেন। গ্রামের একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে ঘরে বসে আর কি আমি যেগুলো আইডিয়া তোমাদের দেই সেগুলো ঘরে বসে সংসারে কাজ সামাল দিই। 100 টাকা থেকে কিভাবে শুরু করলাম এই লাইলন ব্যাগের ব্যবসা, রমজান ব্লগ। তো তোমরা তো অবাক হবে যে হ্যাঁ, 100 টাকায় কীভাবে এই লাইলন ব্যাগের ব্যবসা তুমি শুরু করলে। প্রথমে কিন্তু আমি 100 টাকা দিয়ে শুরু করেছি। তো হাজব্যান্ড হাসে যে 100 টাকায় তুমি লাইলন ব্যাগের ব্যবসা করবে, কিভাবে করবে। তো 100 টাকায় মানে কিভাবে আমি লাইলন ব্যাগের ব্যবসা করি, মানে যেখানে লাইলন ব্যাগের ব্যাগ পাওয়া যায় সেই জায়গাটা আমি 100 টাকা দিয়েই একাই গেছি, গিয়ে খোঁজ নিয়েছি সেই ব্যাগের বান্ডিল কোথায় পাওয়া যায়, ফিতা কোথায় পাওয়া যায়, সব কিছু আমি তদন্ত করে এসেছি। তো 100 টাকা দিয়েই প্রথমে আমি শুরু করেছি। ব্যাগের বান্ডিল কিন্তু আমি কিচ্ছু আনিনি। আমার যা যাতায়াত যে খরচটা, সেই খরচটাই কিন্তু 100 টাকা হয়েছে। তো ওটা তো খরচে ধরতে হবে না। আমার নতুন মানে প্রথম জার্নি শুরু হয়েছে লাইলন ব্যাগের ব্যবসায় 100 টাকা দিয়ে। সেই 100 টাকার কথাই তো এখানে তুলে ধরতে হবে, তাই না? তো এই যে দেখুন, এইভাবে ব্যাগগুলো উল্টে পাল্টে মানে এইভাবে টান করে মানে রাখলে সেলাই, মানে 6 পিস করে বাঁধলে কিন্তু টান হবে, ব্যাগটার ফিনিশিংটা ভালো হবে। আর এইভাবে মানে কোনো রকম করে যদি উল্টে পাল্টা করে নেই আর বাঁধি, তাহলে কিন্তু ব্যাকা চ্যাকা হয়ে যাবে, ব্যাগের অত ফিনিশিং হবে না আর কি। সেই জন্য সুন্দরভাবে ধীরে সুস্থে এইগুলো কাজ করতে হয়। এগুলোতে ইনকাম কম, কিন্তু 12 মাসে এই ব্যাগের ব্যবসা চলে আর কি। কি ঠান্ডা কি গরম, ব্যাগ কিন্তু 12 মাসেই চলে। কারো ব্যাগ ছিঁড়ে গেল, কারো হ্যান্ডেল ছিঁড়ে গেলো ব্যাগের, তো
তো যাই হোক, সেলাই করার থেকে মানুষ ওই ব্যাগটা ফেলাই দেয়, দিয়ে আর একটা নতুন কিনে নেয়। 10 টাকার দামি ব্যাগটা কিনে নেয়, 20 টাকার দামি ব্যাগটা কিনে নেয়, বাস এইটুকুই। তো এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি সব ব্যাগ উল্টে পাল্টে নিচ্ছি আর কি। তো দেখো ব্লগটা, আশা করি খুবই ভালোই লাগবে। আর টাকা 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 আছে তো তোমার দাম আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। কিভাবে সহজ উপায়ে তুমি প্রত্যেক দিনে 100 টাকা করে সঞ্চয় করবে। দেখুন, তুমি যেটাই ইনকাম করো না কেন, সংসার খরচ থেকে ইনকাম করো আর আর নিজে ইনকাম করো, তো নিজে ইনকাম করো আর সংসার খরচ থেকে ইনকাম করো, কিন্তু ইনকাম তোমাকে করতেই হবে। ইনকাম ছাড়া তোমার বাঁচার উপায় নাই, তোমার পথ কোনো বিকল্প রাস্তা নেই। কারণ ইনকাম আছে, যত দিন তুমি নিজেকে ব্যস্ত রাখবে, টাকা ইনকাম করা শেখাবে, স্বনির্ভর হবে, ততদিন কিন্তু তোমার শান্তি। আর যতদিন তুমি 10 টাকা ইনকাম করতে পারবে না, ততদিন কিন্তু তোমাকে কেউ ভালোবাসবে না। বাবা মা, ছেলে মেয়ে, হাজব্যান্ড, কেউ দামও দেবে না, ভালোবাসবে না। সেই জন্য নারী তুমি আর যাই করো না কেন, নিজের জন্য সামর্থ্যটুকু তৈরি করো। হ্যাঁ, মানে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝখানে পিং পং বল হওয়ার থেকে নিজের সামর্থ্যটুকু যতটুকুই হোক না কেন, নিজের খুঁটিটুকু শক্ত করে ধরো। আর একটা কথা কি, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে দিতে নেই, কারণ সুখটা তখন আর নিজের থাকে না, অন্যের হাতে চলে যায়। সেই জন্য বলছি কি, তুমি 10 টাকা ইনকাম করবে তো প্রত্যেক দিনে 10 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 300 টাকা, 20 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 600 টাকা, আর 50 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 1,500 টাকা, 100 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 3,000 টাকা, 200 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 6,000 টাকা, আর 300 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 9,000 টাকা, 400 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 12,000 টাকা, 500 টাকা ইনকাম করলে মাসে হচ্ছে 15,000 টাকা। তো যার যেরকম ইনকাম সে সেরকমই করবে, তাই না? আর এই 10 টাকার থেকে যদি আমরা শুরু করি, মানে সঞ্চয়, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে একটা নেশায় পরিণত হবে টাকা সঞ্চয় করা। তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না যে না, আমি আজকে বাজার যাবই না, আজকে কোথাও যাব না, আজকে বাজার ছাড়াই মানে সংসার খরচটা চালিয়ে দেব। তাহলে দেখবেন, যদি 500 টাকা দিন খরচ হয় তাহলে 500 টাকা সেভ থাকলো, যদি 400 টাকা দিন খরচ হয় তাহলে 400 টাকা সেভ থাকলো, যদি 300 টাকা হয় তাহলে 300 টাকা সেভ থাকলো। এটাই হচ্ছে মেন কথা। তো এই যে দেখুন, ব্যাগগুলো এভাবে উল্টে পাল্টে নিয়ে তারপরে একটু পা দিয়ে একটু চাপ দিলে না কি হয় জানো, ব্যাগটার যে ফিনিশিংটা হেভি হয় দেখতে। তো তোমরা চাইলে 10 টাকা থেকে শুরু করতে পারো, বা 5 টাকা থেকে শুরু করতে পারো, বা কারো কাছে যদি টাকা, তোমার কাছে যদি কোনো ইনকাম নাও থাকে আপাতত হাজব্যান্ডকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে খরচ করে যখন বাজার থেকে বাড়িতে ঢুকবে, তখনই পটিয়ে পাটিয়ে ভুলিয়ে 5 টাকা 10 টাকা বা 20 টাকা পকেট থেকে নিয়ে ওইটা তুমি টুকুস করে প্লাস্টিকের ব্যাংকে হোক আর মাটির ব্যাংকে হোক ফেলাই দিও। আর যদি তোমাকে বলে কি তুমি কি বাচ্চা যে তোমাকে ফেলতে হবে ওই টাকা, তখন বলবে শোনো, তোমার কাছে আমি বাচ্চাই, হ্যাঁ, বাবা মার কাছে যেমন আমি বাচ্চা ছিলাম, তোমার কাছেও তেমন আমি বাচ্চা। 10 টাকা যদি এখন আমি সঞ্চয় করতে পারি, তাহলে আগামী দিনে তোমাকে আমি 20 টাকা দিতে পারবো তোমার বিপদের সময়। তো এখানে দেখতে পাচ্ছেন, আমার ছাদ বাগান থেকে কুমড়ো গাছের কুমড়ো ফুল থেকে 6-7টা ছিঁড়ে এনে ডিম দিয়ে বড়া করতেছি। আর এখানে দেখুন, মা শাক দিয়েছে, সেই শাক বানিয়েছি। আর দেখাচ্ছি তোমাদের কি বানাবো আজকে একটু মা মটন দিয়েছে, সেই মটন বানাবো। আর ইফতারিতে হচ্ছে খেজুর। আর আমার মেয়ে আমাকে মিষ্টি দিল খেতে, বলে কি তুমি দুটো খেও, 4টে মিষ্টি, 4টে মেয়ে একটা খেয়েছে, বলে নানুকে একটা দিও, তুমি দুটো খেও। মেয়ে আর কি বললো যে তোমার ইফতারির জন্য স্পেশাল একটা নাস্তা। তো এখানে এই যে দেখুন, খালি মটন একটু কষিয়ে রান্না করব। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।